নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। আজ আমরা আলোচনা করব যে মিসলেনিয়াস 2023-এ ভ্যাকেন্সি কি 900 নাকি তার থেকেও বেশি। যে আমাদের পিএসসির প্রাক্তন সদস্য স্যার যে বলেছিলেন তার চ্যানেলে যে 900 কম বেশি 900 ভ্যাকেন্সি আছে, সেটা ঠিক নাকি ভ্যাকেন্সি যেটা একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে 1200-র মতো ভ্যাকেন্সি আছে মিসলেনিয়াস 2023-এ, সেটা ঠিক। তো আমরা সেটা একটু আলোচনা করব। তো সেটা আলোচনার জন্য আমরা কিছু বিশ্লেষণ করব, সেটা দেখে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা ঠিক কোনটা ভুল, কি হতে চলেছে আর কি ভ্যাকেন্সিটা। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ভিডিওর। তো আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন, আগে যেটা ইনফরমেশান আপনাদের দরকার সেটা নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আলোচনা শুরু করছি। আমরা প্রথমে 2018 এবং 2019 সালের ভ্যাকেন্সির সাথে যে প্রিলিতে পাস রেশিওটা সেটা নিয়ে আলোচনা করে আমি ভ্যাকেন্সিটা দেখাচ্ছি যে কি হতে পারে। তো 2018 সালে প্রিলিতে পাস করেছিলেন 12,480 জন এবং সেই বছর ভ্যাকেন্সি ছিল 1540টি। তাহলে 12,480-কে 1540 দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে রেশিওটা কত দাঁড়াচ্ছে। তাহলে 12,480 বাই 1540 ইজ ইকুয়াল টু 8.10। 2019 সালে প্রিলিতে পাস করেছিলেন আর কি 4,282, অর্থাৎ মেন এক্সামে বসার জন্য আমি এটা বলছি, প্রিলিতে পাস করে মেন এক্সামের জন্য কোয়ালিফাইড হয়েছিলেন আর কি 4,282 জন। এবং 2019 সালে ভ্যাকেন্সি ছিল 482টি, 482। তো আমাদের এটা রেশিও করলে দাঁড়ায় 4,282-কে 482 দিয়ে ভাগ করলে রেশিও দাঁড়ায় 8.88। তাহলে আমরা 2018 এবং 2019 সালে দেখতে পাচ্ছি রেশিওটা 8 থেকে 9-এর মধ্যে থাকছে। আমরা যদি একটা অ্যাভারেজ 8 বা 8.5 ধরে নিই, সেই অনুযায়ী আমরা একটা দেখছি যে ভ্যাকেন্সি কত থাকতে পারে। লীলাদ্রি স্যারের 900 যে ভ্যাকেন্সি বলেছিলেন কম বেশি, সেটা আমরা বাদ দিয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা দেখছি যে থাকতে পারে কিনা 1200, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে। তো 2023 সালে প্রিলিতে পাস করেছেন 10,229 জন। তো আমরা এটাকে 10,229-কে যদি প্রথমে 8 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমে 8 দিয়ে ভাগ করলে আমরা দেখছি এটার ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 1278.625। মানে সেটা তো হয় না, দশমিক হয় না, অবশ্যই বুঝতে পারছেন। তো 1270 থেকে 1280 এরকম একটা দাঁড়াচ্ছে 1278.625, মানে 1279-র মতো এরকম। আর যদি আমরা 10,229-কে 8.5 দিয়ে ভাগ করি, তাহলে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে যে 10,229 ভাজিত 8.5 ইজ ইকুয়াল টু 1203.41, মানে 1203 মতো। তো যেটা দেখতে পাচ্ছি এটার ভ্যাকেন্সি যে 1200-র বেশি কিন্তু থাকছে, 1203 হোক বা 1279 হোক, 1200-র কিন্তু বেশি থাকছে। তো এটার থেকে একটা আলোচনায় আমরা আসতে পারি যে ভ্যাকেন্সি কিন্তু 900 যে নীলাদ্রি স্যার বলেছিলেন, তাকে আমি কিছু বলছি না, আমি সেটা ডিমিন করছি না, কিন্তু এটা আলোচনা করে যেটা একটা অ্যানালিসিস করে যেটা বোঝা যাচ্ছে ভ্যাকেন্সি কিন্তু 1200-র বেশিই আছে আমার যেটা মনে হচ্ছে এই বছর, 1200-র কাছাকাছি তো আছেই সেটা মনে হচ্ছে আর কি। আর যদি এটা থাকে তাহলে কিন্তু কাট অফ কিন্তু কমতে পারে বন্ধুরা। 1200 কাছাকাছি থাকলে এই বছর যে 2023 সালে মিসলেনিয়াসের ইংলিশটা কিন্তু বেশ হার্ড হয়েছে, কঠিন হয়েছে, আর ম্যাথগুলো কিন্তু বেশ লেন্দি হয়েছে, সবাই করে আসতে পারবে না। জিএসটা তাও ঠিকঠাক আছে। আর আমরা বলছি যে বেঙ্গলিটা ঠিকঠাক করার মতো, ওই সাধু ভাষায় যে সারসংক্ষেপটা সেটা হয়তো একটু বুঝতে টাইম লেগেছে অনেকের, কিন্তু করতে পারবেন সবাই। তো আমার মনে হয়েছে এবছর কাট অফ তাহলে যদি 1200 থাকে আমাদের ভ্যাকেন্সি, তাহলে কাট অফ কিন্তু কমতে পারে, আমি যেটা বলেছিলাম। তো কাট অফ নিয়ে আমি একটু পরে ভিডিও করে দেবো, আপনারা দেখে নেবেন সেটা। আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেই পোলে আজকে আমি বন্ধ করে দিচ্ছি, পোলটা হাইড করে দেবো। পোলে অনেকজনই পার্টিসিপেট করেছেন আপনারা, বেশ ভালো খবর সেটা। তো আমি কাট অফটা নিয়ে আলোচনা করে দেবো আরেকবার। আমি কাট অফ ভিডিওটা করে দিয়েছি, সেটার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর আমি একটা কাট অফ ভিডিও আজ বা কালের মধ্যে একটা করে দেবো, আগামী কালের মধ্যে দেখি একটা ভিডিও কাট অফের করে দেবো, যেটা এই 1200 ভ্যাকেন্সি হওয়ার পরে কত কাট অফ হতে পারে। তো সেটা আপনারা দেখতে থাকুন চ্যানেলটা। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা।